দুধ খাবো না, আমাকে সাথে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে নিয়ে যাব, কিন্তু বাইরে কিন্তু অনেক ভিড় আর গরম, যে যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু পিট্টি হবে। কান্নাকাটিও করবো না, আমি খালি শপিং শপিং করে দেখবো। নানুমনিও তো যাবে, আমিও যাবো। চেরিকে লোকাল মার্কেটে নিয়ে এসেছি আর চেরির অবস্থা অলরেডি বেহুশের মতো হয়ে গেছে গরমে আর ভিড়ে। বেহুশের মতো হয়ে গেছি, কিন্তু দুধ করিনি, কান্নাকাটিও করিনি। এই দেখো, আজকে আমি আম্মু আর কমা মিলে কিছু গজ কাপড় কেনার জন্য আমাদের লোকাল একটা মার্কেটে গিয়েছিলাম। এই জন্যই চেরিকে নিয়ে যেতে চাইনি, কিন্তু আমাদের রেডি হওয়া দেখে চেরি যাওয়ার জন্য খুব জেদ করছিল, মন খারাপ করছিল, শেষ পর্যন্ত নিয়েই এসেছি। আপনারা তো জানেনই এই ধরনের মার্কেটে এসি থাকে না আর অনেক ভিড় আর গরম থাকে। বাবা রে বাবা, এত গরম, এসিও নাই, একটু এসিও নাই। আমি তো ভেবেছিলাম মামা শপিং করতে যাবে, এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে যাবে, এসিও না, শপিং। দোকানদার আঙ্কেল আবার চেরির অবস্থা দেখে নিজের ফ্যান দিয়ে চেরিকে বাতাস দিচ্ছিল। আমরা শুধু হাসছিলাম, আশেপাশে যারা দেখছিল সবাই চেরিকে দেখে খুব খুশি হয়েছে, খুব আদর করেছে। চলো চলো, আমরা ওই বুড়া নানুর দোকানে যাই, ওই দোকানে এসি আছে। ওই যে নানুমণি জুতা নিবে না। চেরির নানুমণি অনেক বছর আগে থেকে এই দোকানের জুতা ব্যবহার করে, আর তিনি এই দোকানের জুতা ছাড়া অন্য কোথাও থেকে জুতা এনে দিলে খুশি হয় না, তার কাছে কমফোর্ট ফিল হয় এখানকার জুতা পরে। আর এই দোকানের যেই আঙ্কেলটা, বয়স্ক আঙ্কেল, তিনিও আমাদের খুব আদর করে, খুব ছোটবেলা থেকে আমাদের চেনে। আমরা যখন স্কুলে পড়ি তখন থেকেই আম্মুর সাথে আমরা এখানে আসতাম, জুতা কিনতাম। তবে বড় হয়ে যাওয়ার পর আমরা আর এখান থেকে নর্মালি কিনি না জুতা আমাদেরগুলো, কারণ একটু ওল্ড স্টাইলের ডিজাইন থাকে এখানে। আমরা নর্মালি অন্যান্য জায়গা থেকে কিনি, তবে আমার আম্মু এখনো এখানকার জুতাই প্রেফার করে, সো আমরা চলে এসেছি সেখানেই। আর চেরিও এখানে এসে কমফোর্টেবল, কারণ এখানে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে। ওরে বাবা রে, একটু আরাম হলো, এই দোকানে এসে আরাম হলো, একটু আরাম করে বসেছি, ঠান্ডা ঠান্ডা এসির বাতাস খাচ্ছি। আচ্ছা আমরা শপিং করি, তুমি বসে থাকো, দুষ্টু করো না, ঠিক আছে? আমি দুধ করি না, আমি কখনোই দুধ করি না। এই দেখো সবাই, দেখো বন্ধুরা, এটা হলো বুড়া নানু। এই বুড়া নানু অনেক ভালো। আমি বুড়া নানুর সাথে বসে বসে আরাম করছি আর গপ্প করছে, অনেকগুলো গপ্প শোনাইছে আমাকে। আর আমার নানুমণি খালি জুতাই দেখছে, একটা পড়ছে পছন্দ হচ্ছে না, আবার আরেকটা পড়ছে। কতগুলো জুতা যে দেখছে, শপিং করতে এত সময় লাগে। বুড়ো নানুর কাছে আবার মুড়ি আছে, আমি দেখে একটু বললাম খাই, মামা আবার নিষেধ করে দিল যে ওকে মুড়ি দিয়ে না। তারপরে আবার আমাকে বিস্কুট দিচ্ছিল, কিন্তু বিস্কুট খেতে আমি পছন্দ হচ্ছে না, আমার তো মুড়ি অনেক পছন্দ। তারপরে বাইরে এসে জুতা কিনা শেষ করে এসে বাইরে আম দেখে আমি নানুমণিকে বলেছি, আম নাও, আমি আম খাবো একটু। তখন নানুমণি দেখো কতগুলো আম নিয়ে এসেছে, মিষ্টি মিষ্টি, অনেক সুন্দর গন্ধ। চেরি আম খেতে পছন্দ করে, এই জন্য চেরির নানুমণিও ওকে আম কেটে কেটে দেয়, কিন্তু আমি মানা করি যে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে আমি ওকে আম কেটে খাওয়াবো। তার আগে ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। দেখেন, ও সারাদিন আজকে আমাদের সাথে শপিং মলে ঘুরেছে গরমের মধ্যে, বাসায় এসে এখানে বসেছিল, ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে আমার বাচ্চাটা।